আপনারা যারা শারদা গ্রামে অপরাধ করবেন, আমরা নড়িয়ায় বসে বসে লেমন জুস খাবো, এটা ভাবার কোনো সুযোগ নাই। করার জন্য হয় হচ্ছে ওয়ার্ড কমিটি। এই ওয়ার্ড কমিটি হচ্ছে মানুষের সাথে, সাধারণ মানুষের সাথে রাজনৈতিক ইন্টার কানেকশন করার জন্যই এই ওয়ার্ড কর্মী সভা হয় কিংবা ওয়ার্ড কমিটি হয়। ওয়ার্ড নেতাদের দায়িত্ব কি? ওয়ার্ড নেতাদের দায়িত্ব হচ্ছে আপনার এই ওয়ার্ডের ৫,০০০, ৩,০০০, ৪,০০০ যে জনগণ আছে, সেই জনগণের সমস্যা এবং সম্ভাবনা নিয়ে কাজ করা। সমস্যা এবং সম্ভাবনা নিয়ে তারা কি করবে, সমস্যার সমাধান কিভাবে করা যায়, জনগণকে কিভাবে পরিষেবা দেওয়া যায়, আমার দলের পক্ষ থেকে কিভাবে জনগণকে আকৃষ্ট করা যায় পরিষেবা দিয়ে। এখন শুধুমাত্র সেই আগের দিন নাই, বড় বড় সভা করলাম, মিটিং করলাম, গরম গরম বক্তব্য দিলাম, এর মধ্যে রাজনীতি কিন্তু সীমিত নাই। এখন মানুষ কর্মব্যস্ত হয়ে গেছে। আমার বক্তব্য শোনার জন্য আপনাদের ধৈর্য নাই জানি, কেননা এখন সবকিছু ইউটিউবে পাওয়া যায়। আমার থেকেও আপনি বেশি জ্ঞান রাখেন, তারপরও আমরা রাজনৈতিক দায়িত্বশীল হিসেবে আপনাদের কাছে এসে কিছু মেসেজ দিয়ে যাই, যেই মেসেজগুলো আপনারা জনগণের কাছে প্রোভাইড করবেন কিংবা শেয়ার করবেন। কর্মী সভার উদ্দেশ্য হচ্ছে আপনার এই ওয়ার্ডের আপনার আগামী দিনের ভাবনা কি, আপনি কি করবেন। জনগণ কিন্তু এখন গরম গরম বক্তব্য কিংবা বুলি আওড়ানোর কথা শুনতে চায় না। তারা শুনতে চায় আপনি কি চান, আপনি আমার জন্য কি করবেন, আপনি আমার সমাজের জন্য কি করবেন, আপনি আমার কমিউনিটির জন্য কি করবেন, এটা মানুষ জানতে চায়। আমি বক্তব্য দিলাম, গরম গরম কথা বললাম, এটা মানুষ শুনতে চায় না। আমাদেরকে এখন আমাদের রাজনৈতিক প্যাটার্ন চেঞ্জ করতে হবে। আমাদেরকে যারা ওয়ার্ডে আছি, আমাদের এই জিনিসগুলো আমাদের নোট ডাউন করতে হবে যে এই ওয়ার্ডের সমস্যা কি, মানুষ কি চায়, মানুষের দাবি কি এই ওয়ার্ডে, এটাকে নিয়ে বিশ্লেষণ করা, এটাকে নিয়ে অ্যানালাইসিস করা এবং এটাকে নিয়ে পর্যালোচনা পূর্বক তার যে সুপারিয়র লিডারশিপ আছেন, ইউনিয়ন নেতৃবৃন্দ, তার কাছে উপস্থাপন করা। তারা আবার উপজেলায় উপস্থাপন করবে। কেননা আগামী দিনে আপনারা কেন আমাদের প্রিয় নেতাকে ধানের শীষে ভোট দিবেন, কেন দিবেন ভাই? আপনি আমাকে বলতে হবে যে আপনি কেন আমাদেরকে ভোট দিবেন। আমরা যদি আগামীতে আমার নেতা নির্বাচিত হয়, তাহলে আপনার এই ওয়ার্ডের আমরা কি কি কাজ করব, এই কথাগুলো কে বলবে? আমার এই ওয়ার্ডের নেতারা বলবে। সেটা প্রতিশ্রুতি আকারে না, ভাই রাস্তা করে দেবো, ভাই আমি ব্রিজ করে দেবো, কালভার্ট করে দেবো। আরে ভাই, ওই ওয়ার্ড নেতার তো ব্রিজ কালভার্ট করার ক্ষমতা নাই। ওই ওয়ার্ড নেতা কি করবে? জনগণের কাছ থেকে তাদের সমস্যাগুলোকে তুলে ধরে এনে তারা কি করবে? আমাদের কাছে উপস্থাপন করবে, আমরা আমাদের নেতার কাছে উপস্থাপন করব। নেতা নির্বাচনে নামার আগে সেই সব বিষয়গুলোকে নোট ডাউন করে তারপরে তার আদলে তিনি একটা রোড ম্যাপ ঘোষণা করবেন, যেটাকে বলা হয় নির্বাচনী ম্যানিফেস্টো। অর্থাৎ এই ওয়ার্ড নেতারাই কিন্তু নেতাকে আলাস শফিকুর রহমান কিরণকে কানেক্ট করে দিচ্ছে কার সাথে? ওই সাধারণ খেটে খাওয়া মানুষটার সাথে কানেক্ট করে দিচ্ছে। কার কাছে? এই শারদা গ্রামের শিক্ষক, ছাত্র, যুবক, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে। সুতরাং এই ওয়ার্ড কমিটির নেতাদেরকে আমি বলবো যে তোমরা যারা এখানে ওয়ার্ডের দায়িত্ব পালন করছো, তোমরা এই শারদা 4, 2, 4 এবং 6 নং ওয়ার্ডের যারা নেতৃবৃন্দ আছো, তোমাদের কাছে আমার আহ্বান থাকবে, তোমরা জনগণের সাথে কানেকশন হয়ে তোমরা নিজেরাও জানো তোমার এই ওয়ার্ডগুলোতে কি কি সমস্যা, এগুলোর সমাধানযোগ্য কিভাবে, মানে বুলিয়া উড়িয়ে নয়, প্র্যাকটিক্যাল কিভাবে সমস্যার সমাধান করা যায় সেটাকে নিয়ে কাজ করে এটাকে একটা প্রতিবেদন আকারে আমাদের কাছে উপস্থাপন করা। এটা গেল হচ্ছে প্রথম কথা। সুতরাং আমাদের যারা নেতৃবৃন্দ আছেন তারা এই কাজগুলো করবেন, জনগণের কাছে যাবেন। এখন মানুষ কিন্তু শুধু কথা বলে শুনতে চায় না, তারা দেখতে চায় প্র্যাকটিক্যাল কতটুকু সম্ভব আর কতটুকু করতে পারবেন। দ্বিতীয় বক্তব্য,
আমাদের এখানে লালন জমাদ্দার, পিটার মোল্লা, শরীফ লাগুরিয়া সহ অনেকে এই শালদোর বিভিন্ন কথা বললেন যে এটা একটি আওয়ামী অধ্যুষিত এলাকা এবং লালন জমাদ্দার এবং পিটার মোল্লা ওরা অনেক নির্যাতিত হয়েছেন বিভিন্ন সময় বিএনপি করার কারণে। এখানকার আওয়ামী লীগের নেতারা তাদের উপরে নির্যাতন নিপীড়ন চালিয়েছেন। আমার যে সদস্য সচিব তিনি বলেছেন হামলার পরিবর্তে হামলাই সমাধান নয়, মামলার পরিবর্তে মামলাই সমাধান নয়, ভালোবাসা বলতে একটা কথা আছে। আমি শুধু এই শালদোবাসী, বিশেষ করে শালদোতে যারা আওয়ামী লীগ করে বা আওয়ামী লীগ করেছিল তাদের উদ্দেশ্যে দু একটি কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করে দেব। প্রথম কথা, আজকে 1 বছর প্রায় 20 দিন হয়ে গেল আমার জানা মতে এই শালদো গ্রামে যারা আওয়ামী লীগ করত, যারা দুর্বৃত্তায়ন করেছে, যারা মানুষের উপর জুলুম করেছে, তারাও সম্ভবত একদিনের জন্য পালিয়ে যায়নি, তার বাড়িতেই বোধহয় আছে। আপনারা বাড়িতে আছেন, আপনাদের একটা জিনিস আমি স্মরণ করিয়ে দিতে চাই, গত 15 বছরে আওয়ামী লীগ এখন আর দল হিসাবে নাই। যদি দল হিসাবে থাকতো আপনারা আওয়ামী লীগ দলটা করতেন, কোনো অসুবিধা নাই, কিন্তু আওয়ামী লীগ এখন দল হিসাবে নাই। এটা একটি দুর্বৃত্তায়নে পরিণত হয়েছে, এটা একটা দস্যুতায় পরিণত হয়েছে, এটা একটা খুনির আড্ডাখানায় পরিণত হয়েছে। মাত্র 15 দিনে 2000 মানুষকে গুলি করে হত্যা করেছে ওই খুনি হাসিনা। আপনারা জানেন শিশু বাচ্চা থেকে শুরু করে বয়স্ক বৃদ্ধ এমন কোনো মানুষ নেই যাদেরকে শুধু ক্ষমতায় থাকার জন্য হত্যা করা হয়নি। মহিলা থেকে শুরু করে প্রতিবন্ধীদেরকেও হত্যা করা হয়েছে। মানুষের উপর এলোপাথারি গুলি চালিয়ে কে মরছে কে বাঁচছে দেখার বিষয় নয়। এত বড় অমানবিক সরকার সারা পৃথিবীতেও ছিল না। আপনারা জানেন গত 15 বছর আওয়ামী লীগ কি করেছে। গত 15 বছর হাজার হাজার মানুষকে হত্যা করেছে, গুম করেছে। মাত্র 36 দিনের আন্দোলনে প্রায় 30,000 মানুষকে আহত করেছে গত সরকার। লক্ষ কোটি টাকা পাচার করেছে। আপনারা জানেন উন্নয়নের নামে লুটপাট করেছে। মুক্তিযোদ্ধা ধুয়া তুলে তারা বাংলাদেশকে ভারতের করায়ত্ত রাজ্য হিসেবে তারা উপনীত করার জন্য সমস্ত আয়োজন সম্পন্ন করেছে। তারা দেশের সার্বভৌমত্বকে তারা ভুলুণ্ঠিত করেছে। তারা দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে। তারা দেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে। তারা মানবাধিকারকে লঙ্ঘন করেছে। তারা খুন করে গুম করে এদেশের মানুষকে জিম্মি করে তাদের কণ্ঠকে রোধ করে দিয়েছে। আল্লাহ আপনাদেরকে বিবেক দিয়েছে। আমরা মুসলমান, সকলকে মরতে হবে। এই কিংবা আওয়ামী লীগের সমর্থক আছে তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য, ভাই আপনাকে মরতে হবে। আল্লাহ বলেছে অপরাধীকে ঘৃণা করতে হবে, বয়কট করতে হবে, প্রয়োজনে ঘৃণা করতে হবে। প্রথমে তাকে প্রতিহত করতে হবে, না পারলে তাকে করতে হবে, বিক্ষোভ করতে হবে, না পারলে অন্তত তাকে বয়কট করতে হবে। হাসিনার দল আওয়ামী লীগ এখন আর দল নাই, রাজনৈতিক দল নাই। কি হবে? আপনার শেখ হাসিনা আসবে, আওয়ামী লীগ পুনর্জীবিত না, ভাই আসবে না। একটা কমন সেন্স, আপনার ওই হাসিনার 2000 মানুষের খুনের হত্যার দায় নিয়ে ভারতে পালিয়ে রয়েছে। কিভাবে আসবে ভাই? আর আসুক, আমরাও চাই সে আসুক, কারণ এই 2000 মানুষের খুনের বিচার তো হতে হবে, নাহলে তো যারা মারা গেছে তাদের রূহ শান্তি পাবে না। সুতরাং দাদা, আমরাও চাই শেখ হাসিনা আসুক। শেখ হাসিনাকে এই বাংলাদেশের 18 কোটি মানুষ দেখুক যে শেখ হাসিনার এই অপরাধের বিচার হচ্ছে। বলে কি হবে জানেন? আগামীতে আর কেউ হাসিনার মতো স্বৈরাচার হতে পারবে না। বলে কি হবে জানেন? আগামীতে হাসিনার মতো কেউ বাকরুদ্ধ করতে পারবে না। বলে কি হবে? আগামীতে কেউ ফেসিবাদের জন্ম দিতে পারবে না, সেটা বিএনপি হোক, সেটা এনসিপি হোক, সেটা জামাত হোক, সেটা ইসলামী শাসনতন্ত্র আন্দোলন হোক, যে কেউ হোক। সুতরাং এই শালদোর যারা আওয়ামী লীগ করেছেন, দুর্বৃত্তায়ন করেছেন, দুর্নীতি করেছেন, আমরা কিন্তু আমাদের নেতারা কিন্তু তাদের প্রত্যেকের আরএসসিএস জানে। আমরা এখনো ধৈর্য ধরে আছি। আপনারা তওবা করে, আপনারা কি বলে নিজেদেরকে রেকটিফাই করে আপনারা ওখান থেকে ফেরত আসুন। যদি ফেরত না আসেন, আর যদি ওই আওয়ামী দুর্বৃত্তায়নকে আবারও প্রতিষ্ঠিত করার জন্য ন্যূনতম চেষ্টা করেন,
তাহলে আমি আজকের এই মঞ্চ থেকে দাঁড়িয়ে বলতেছি, আপনাদের কলিজায় যদি হিম্মত থাকে তাহলে যদি আপনাদের হিম্মত থাকে এই মঞ্চে আপনার গ্রাম আপনার পায়ের নিচের মাটি থাকবে না। আমার এই বক্তব্য অনলাইনে যাচ্ছে, আমার এই বক্তব্য সবাই শুনছে। এই শালদা গ্রাম কিন্তু ৫৬,০০০ বর্গ মাইলের বাইরের কোনো জায়গা নয়, নড়িয়ার ১৪টা ইউনিয়নের বাইরের কোনো জায়গা নয়। আপনারা যারা শালদা গ্রামে অপরাধ করবেন, আমরা নড়িয়ায় বসে বসে লেমন জুস খাবো, এটা ভাবার কোনো সুযোগ নাই। প্রশাসনকে আমরা পরে দেখব, আমরা প্রশাসনের কাছে যাব না। এই শালদা গ্রামের মানুষকে নিয়েই আপনাদেরকে এই জায়গায় দাঁড়িয়ে আপনাদেরকে প্রতিহত করে যাব। ওয়াল দিলাম, কথা দিলাম, থাকবো আপনাদের পাশে। একজন নেতা কর্মীও ভয় পাবেন না। আমরা অপরাধী নই, ভয় পাবো কেন? তারা অপরাধী, তারা ভয় পাবে কেননা তারা ২০০০ মানুষকে হত্যা করেছে, তারা এদেশের লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করেছে। কোথায় এনামুল হক সাহেব, কোথায় তুমি? নাই, ইমাম পর্যন্ত পালিয়েছে। কি পরিমাণ অপরাধ করলে বাইতুল মুকাররমের ইমাম চলে যায় বলুন? আমরা যদি কথা বলা শুরু করি সারা রাত বলতে পারবো। আমাদের প্রধান অতিথি বক্তব্য দিবেন। সুতরাং শালদা গ্রামের সর্বশেষ আবার সবিনয় বিনীত অনুরোধ করে যাচ্ছি, সেই সব আওয়ামী লীগ যারা করেছেন আমি দোষর বলবো না আজকে সম্মান দিয়ে। যদি আগামীতে কোনো কর্মকাণ্ড দেখি তাহলে শুধু দোষর নয়, এর পরিণতি কত ভয়াবহ হবে তা শালদা ওই সমস্ত নেতারা কিন্তু টের পাবে। কিন্তু আমি আজকে বলে যাচ্ছি, আপনারা যারা আওয়ামী লীগ করেছেন করতেই পারেন, তখন আওয়ামী লীগ একটা দল ছিল, আজকে আওয়ামী লীগ কোনো দল নয়। আওয়ামী লীগ একটা দস্যুতার কারখানা, আওয়ামী লীগ একটা খুনের কারখানা, আওয়ামী লীগ একটা মানবাধিকার বিরোধী একটা জঙ্গি সংগঠন। সুতরাং কোন সাধারণ মানুষ জঙ্গি সংগঠন করতে পারে না, কোন সাধারণ মানুষ আপনার খুনির সাথে দল করতে পারে না, কোন বিবেকবান মানুষ করতে পারে না। কত আলেমকে তারা জেলে পুড়েছে, কত নিরীহ মানুষকে তারা হত্যা করেছে, কত মায়ের বুক খালি করেছে, কিভাবে মানুষের কণ্ঠ রোধ করেছে, এটা আপনারা আমরা সবাই জানি। সুতরাং সাধু সাবধান, আগামীতে আবার দেখা হবে। এই শালদাতে আবার আসবো, বারবার আসবো, আপনাদের সাথে আসবো। আপনারা আমাদের সাথে যোগাযোগ রাখবেন। যে কোনো সমস্যায়, যে কোনো পরিস্থিতিতে শালদাবাসী, শালদা গ্রামের সাথে আমরা নড়িয়া উপজেলা স্বেচ্ছাসেবক দল সবার সর্বত আপনাদের পাশে থাকবো। এই প্রত্যাশা ব্যক্ত করে